আচ্ছা দেখো এখানে কি বলেছে, এই 2 নম্বর, এটা পড়ো পড়ো জলদি পড়ো, জোরে জোরে। নিচের আয়তলে একটি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় থেকে বিদ্যালয়ে আসতে কত মিনিট সময় লাগে তার উপর করা জরিপের উপাত্তের উপর ভিত্তি করে তৈরি করা বিদ্যালয় থেকে আসার সময় আর কি। দেখো যে এখানে তোমরা যে বিদ্যালয়ে আসো, যার কাছে, এই ফাইন কি করতেছো তুমি এখানে? ভদ্রভাবে বসে থাকবা, মনোযোগ দিবা, নাহলে কিন্তু যে একা এক বেঞ্চে পাঠিয়ে দিব। নাড়াচাড়া করতেছো তুমি এখানে, তাহলে সবার তো যার বাড়ি দূরে তার আসতে বেশি সময় লাগবে, যার বাড়ি কাছে তার কম সময় লাগবে। এখানে 0 থেকে 4 মিনিট সময় লাগছে কয়জনের? 2 জনের। আর 5 থেকে 9 মিনিট সময় লাগছে কয়জনের? 4 জনের। ঠিক আছে, এই যে এখানে বলেছে 1 নম্বরে পঞ্চম শ্রেণী কতজন শিক্ষার্থী জরিপের আওতায় এসেছে? কিভাবে? সবগুলো যোগ। কি যোগ করছে এখানে? যোগ করার কিছু আছে? হ্যাঁ, প্রত্যেক শ্রেণীর ব্যবধানে আমরা এখানে লিখতে পারি 0 থেকে 4 শ্রেণীতে আছে। 0 থেকে 4 শ্রেণীতে কয়জন আছে? হ্যাঁ, আমরা এইভাবে লিখতে পারি, শ্রেণীতে আছে 2 জন। ঠিক আছে, এইভাবে আমরা বারবার লিখতে পারি। আমি এখানে লিখি, তোমরা এইভাবে লিখবা আর কি। হ্যাঁ, তাহলে এখানে কয়জন? এখানে, 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 এখানে 8, বাহ 7, 7 আবার এত মোটা হয় কেন? হ্যাঁ 7, 4। এবার এগুলো আমরা যোগ করে দিলেই কতজন শিক্ষার্থী জরিপের আওতায় এসেছে আমরা এবার লিখব, যে জরিপের আওতায় এসেছে সমান এগুলি যোগ। যোগ করি 2 4 5 6 11 6 17 আর 8 25 আর 7 25 আর 7 32 32 আর 4 36 আর 3 তারপরে 40। তাহলে পঞ্চম শ্রেণীর কতজন শিক্ষার্থী জরিপের আওতায় এসেছে? তাহলে এই একের উত্তর পেলাম আমরা 40 জন। 2 নম্বর, যে পারবে সে হাত তুলবে। আমি জানি অনেকে পারে। কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি? বা আগে হাত তুলছে। হ্যাঁ আলফি। 20 থেকে 24 ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি। ওই স্তম্ভ। হ্যাঁ, থ্যাংক ইউ, বসো। তাই না? হ্যাঁ, এবার আমাকে এই 2 গেল, তাহলে এটা কি 20 থেকে 24 শ্রেণীতে শতকরা কতজন শিক্ষার্থীর বিদ্যালয়ে আসতে 30 মিনিটের বেশি সময় লাগে? কি করতে হবে চিন্তা করো। আচ্ছা, তোমার কাছ থেকে শুনি। প্রথমে 30 মিনিটের বেশি কতজন সময় লাগে তাই যোগ করব, 8 জন। 8 জন। তারপরে সব মিলে 40 জন। তারপরে লিখবো শতকরা শিক্ষার্থী বিদ্যালয়ে আসতে 30 মিনিটের বেশি সময় লাগে তাই লেখা। তারপরে যে 40 উপরে 8 ভাগের 40 ভাগ, তারপরে গুণ 100। 40 ভাগের 8 ভাগ গুণ 40 100। ভাগের 8 কি লাইনে করছি? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। 3 লাইনে করলেও হবে, 1 লাইনে করলেও হবে। হ্যাঁ, তাহলে আমরা এটা সংক্ষেপে করে ফেলি। হ্যাঁ, দেখো আমরা প্রথমে কি লিখব? এই যেটা 30 মিনিটের বেশি সময় লাগে এটা লিখবো। 30 মিনিটের বেশি সময় লাগে এই যেখান থেকে 30 থেকে 45, 4 3 30 মিনিটের বেশি সময় লাগে সমান 4 যোগ 3 যোগ 1 সমান 8 জন। গুড। তারপরে লিখবো শতকরা শিক্ষার্থীর বিদ্যালয়ে আসতে 30 মিনিটের বেশি সময় লাগে। 30 মিনিটের বেশি সময় লাগে শতকরা, আমরা সংক্ষেপে লিখতে পারি 30 মিনিটের বেশি সময় লাগে
শতকরা এখানে পেলাম 8, মোট কয়জন পেয়েছিলাম 40 গুণ 100, খালি 100% 100%টা আমরা রেখে দিব। তাহলে 10 দিয়ে কাটলে 4, 10 দিয়ে কাটলে 10, 4 দুগুণে 8, তাহলে কত হলো 20%। ঠিক আছে, এগুলো আবার আজকে সবগুলো আমি যা আলোচনা করব সবগুলা ফ্রেশ করে আজকে এখনই করতে হবে, কাজে মনোযোগ দাও, ফ্রেশ করে করতে হবে। আমি তো বুঝাইয়া দিচ্ছি, ঠিক আছে, কিভাবে লিখতে হবে সেটাও বলে দিচ্ছি। হ্যাঁ, এইবার দেখো 3 নম্বরটা এখানে কি বলেছে, ছোঁয়া পড়ো তো একটু। আয়তন, ঘনত্ব। হ্যাঁ, তাহলে পাশের সারণীতে 4টা গ্রাম। হ্যাঁ, তুমি কি লাবণী বলতে পারো গ্রাম 4টার নাম কি? তানভীর গ্রাম 4টার নাম বলতে পারবা? আব্দুল্লাহ গ্রাম 4টার নাম কি? হ্যাঁ, ক খ গ ঘ। হ্যাঁ, এই যে দেখো 4টা গ্রামের কথা বলছে, এই যে গ্রাম লেখা না এখানে, এই যে ক খ গ ঘ, 4টা গ্রামের নাম ক খ গ ঘ দিছে। হ্যাঁ, এবার এখানে কি দিছে, জনসংখ্যা। এখানে কি দিছে, ক গ্রামে 1800, খ গ্রামে 2200 বা 2200, এটা আবার দেয় নাই। ঠিক আছে, আবার আয়তন 15, এটা 3টা দিছে, একটা দেয় নাই। আবার ঘনত্ব 2টা দিছে, 2টা দেয় নাই। তাহলে এখানে এই 1 2 3 4, 4টা খালি ঘর আছে। এই যে খালি ঘরের নম্বর দিছে 1 2 3 4, এই 4টা খালি ঘর পূরণ করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা সমাধান করছো, আচ্ছা ভেরি গুড। সমাধান করে করে এখানে খালি ঘরে বসাবা। আচ্ছা, এখন ঘনত্ব আমি সবগুলো আলোচনা করে সবগুলোই আজকে দলের কাজ করতে হবে। ঘনত্ব দেখো, ঘনত্ব এখানে প্রতি বর্গ কিমি এ লোক সংখ্যা। ঘনত্বের সূত্র ও যে কয়েকদিন আগে শিখেছিলাম বই থেকে, কার কার মনে আছে? ও দিক থেকে নিয়ে একবার। হ্যাঁ, মিন। হ্যাঁ, জনসংখ্যা ঘনত্ব নির্ণয়ের সূত্র কি? জনসংখ্যা ভাগ আয়তন। আচ্ছা দেখো, জনসংখ্যার ঘনত্ব আমি সংক্ষেপে ঘনত্বের ঘ লিখলাম, এই সংক্ষেপে বোঝানোর জন্য ঘনত্বর ঘ লিখলাম, ভাগ এখানে সূত্রের পাশে দিচ্ছে, আমরা উপরে নিচে লিখলাম। ঘনত্ব সমান জনসংখ্যা আয়তন, সংক্ষেপে লিখলাম, আমি প্রথম অক্ষর লিখলাম খালি। তাহলে জনসংখ্যার ঘনত্ব মানে ঘনত্বের ঘ লিখলাম, জনসংখ্যার জ লিখলাম, আয়তনের আ লিখলাম বোঝানোর জন্য। এখন তোমাদের বইয়ে দিছে হইলো যে এই যে ভাগ দিছে, তাই না? আমি ভাগের পরিবর্তে এই ভগ্নাংশের চিহ্ন ব্যবহার করছি, এটাও ভাগ একই। ওকে, এখন দেখো এই সূত্র তো আমরা মুখস্থ করে আসছি, কিন্তু এইখানে এই একটা সূত্র থেকে আমরা এই জনসংখ্যাও বের করতে পারি, আয়তনও বের করতে পারি। তোমরা কি কেউ বলতে পারো জনসংখ্যা সমান কত হবে? জনসংখ্যা সমান কত হবে, মানে জনসংখ্যার সমান কত হবে? ঘনত্ব গুণ আয়তন, ঘনত্ব গুণ আয়তন, ঘনত্ব গুণ। দেখো মজার বিষয় হলো এই যে এটার নিচে একটা 1 আছে। হ্যাঁ, সব যে কোনো পূর্ণ সংখ্যা এগুলোর নিচে গণিতে হরে কিছু না থাকলে 1 থাকে, গণিতে হরে কিছু না থাকলে, আর এখানে আড়াআড়ি গুণ করা যায়, আড়াআড়ি
গুণ করা যায়। এক আর বর্গীয় জ গুণ করলে কি হবে? বর্গীয় জ। এক আর এক দিয়ে যাকে গুণ করবে সেটাই থাকে। হ্যাঁ, এক আর বর্গীয় জ গুণ করলে কি হবে? এক আর 5 গুণ করলে কি হয়? 5 এক গুণে 5। এক আর 10 গুণ করলে, তাহলে এক আর বর্গীয় জ গুণ করলে বর্গীয় জ। তার মানে আমি বোঝাতে চাচ্ছি এক আর বর্গীয় জ যে কোনো একটা আগে গুণ করে লিখলেই হয়। তো বর্গীয় জ মান বের করবো, মানে জনসংখ্যা বের করবে জন্য এটা লিখলাম। বর্গীয় জ মানে জনসংখ্যা সমান এই যে ঘনত্ব গুণ আয়তন। তাহলে কি আমরা এবার মনে রাখতে পারবো না? হ্যাঁ, মনে রাখতে পারবো। গুড। হ্যাঁ, জনসংখ্যা সমান, শিখে ফেলো, জনসংখ্যা সমান ঘনত্ব গুণ আয়তন। হ্যাঁ, জনসংখ্যা সমান ঘনত্ব গুণ আয়তন। এবার দেখো, এবার আয়তন বের করবো। আয়তন, আয়তন সমান কি হবে কে বলতে পারে? জনসংখ্যা ঘনত্ব, জনসংখ্যা ভাগ ঘনত্ব। এটা মনে রাখার কৌশল হইলো আমরা যেমন আর গুণ করতে পারি, আবার আর পরিবর্তনও করতে পারি। আর যেমন গুণ করতে পারি, আর পরিবর্তন করতে পারি। এই আ ঘয়ের জায়গায় আর ঘ আয়ের জায়গায় আসতে পারবে। মানে ঘনত্ব আয়তনের জায়গায়, আয়তন ঘনত্বের জায়গায় পরস্পর পরিবর্তন করতে পারবে। ঠিক আছে? তাহলে এই তিনটা সূত্র শিখতে কতক্ষণ লাগবে? আমি একটু সময় দেই, খুব গুরুত্বপূর্ণ তিনটা সূত্র। হ্যাঁ, আমি একটু সময় দেই। ঠিক আছে, আমি সময় দিব 4 মিনিট। রেডি, 1 2 3 পড়ো। আচ্ছা আচ্ছা, রবিউল, ঘনত্ব নির্ণয়ের সূত্র কি? ঘনত্ব সমান এই যে জনসংখ্যা ভাগ আয়তন। হ্যাঁ, ঠিক আছে। মাহিবি, জনসংখ্যা নির্ণয়ের সূত্র কি? বাহ, ও বুঝতে পারছো, ওর জন্য তালি দাও। হ্যাঁ, জমি, আয়তন নির্ণয়ের সূত্র কি? ঘনত্ব। হ্যাঁ, ঠিক আছে, ওর জন্য একটা তালি দাও। হ্যাঁ, ঠিক আছে, ওকে। এবার দেখো, ঘনত্ব চেয়েছে, তাহলে এই যে জনসংখ্যাকে 1800কে 15 দেওয়া ভাগ 120 হয়েছে ভাগ করলে। আচ্ছা, গুড। এবার এই আমরা আয়তন বের করব। এই যে জনসংখ্যা ভাগ ঘনত্ব, এই 2200কে 110 দিয়ে ভাগ, 11 দুগুণে 22, তাহলে এখানে হয়েছে 20। এখানে কত? 20। গুড, ওর আগে করে ফেলেছে, দেখছো? এবার এই যে জনসংখ্যা বের করব, জনসংখ্যা কেমনে বের করব? এই দুইটা গুণ করব। ঠিক আছে, এই দুইটা গুণ করলে কত হয়? 530 শূন্য হাত আছে 3, 6 দুগুণে 12, 12 আর 3 15, একটা শূন্য বাদ দিছিলাম, তাহলে 1500। আর ঘনত্ব তো সে আগের মতো, 8 দিয়ে এটাকে ভাগ 280। তাহলে এটা তো হয়েই গেল। ঠিক আছে, আমাদের 1 2 3 4 আমরা এই যে নম্বর দিয়ে দিয়ে লিখে দিব 1 2 3 4, সমাধান করে দেখাই দিব। গুণ ভাগ সূত্র লিখে, হ্যাঁ, সূত্র লিখে অবশ্যই সমাধান করে আমরা দেখাই দিব। এইবার এই যে এই প্রশ্নগুলো সবচেয়ে সোজা, সবাই একটু চিন্তা করো। হ্যাঁ, আচ্ছা, পিছন থেকে নেই একটু। আব্দুল্লাহ, জনসংখ্যা সবচেয়ে বেশি কোন গ্রামে? এদের বলছে কোন গ্রামের জনসংখ্যা সবচেয়ে বেশি? ঘ। আচ্ছা, আমি ও কি জবাব ঠিক দিছে? ঘ গ্রামের জনসংখ্যা 2240। ওর জন্য তালি দাও। ঘ গ্রামে, কোন গ্রামে? ঘ গ্রামে। হ্যাঁ, ঠিক আছে। এবার আগে হাত তুলছে। আচ্ছা, ঠিক আছে, আলবের কাছ থেকে শুনি।
আয়তন সবচেয়ে বড় কোনটা? গ গ্রামের আয়তন সবচেয়ে বড় 25, তাই না? এটা তো আমরা এবার বের করে ফেলেছি 20। তাহলে পরে গ গ্রামে আয়তন সবচেয়ে বড় গ গ্রামের। হ্যাঁ বসো। আচ্ছা সামিয়া, জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি ঘনত্ব গ গ্রামে 280। গ গ্রামের ঘনত্ব সবচেয়ে বেশি ঘ গ্রামের। হ্যাঁ, গ গ্রামের ঘনত্ব সবচেয়ে বেশি। এবার একটা মজার প্রশ্ন, আগে হাত তুলছে। কোন গ্রামটিতে বড় বাজার থাকার সম্ভাবনা রয়েছে? গ গ্রামে। কেমনে গ গ্রামে বড় বাজার থাকার সম্ভাবনা কেমনে? জনসংখ্যা কম, তাই ঘনত্ব বেশি থাকবে তাই। বড় বাজার, জনসংখ্যা কম থাকলে বাজার করতে মানুষ লাগে না। হ্যাঁ, বাজার করতে তো মানুষ লাগে অনেক বেশি। হ্যাঁ হ্যাঁ, আয়তন বড় দেখি। কোনটা কোনটা আয়তন বড়? গ 3 নম্বরটা। 3 নম্বরটা আয়তন হলো 1500, ঘ 4 নম্বরটাই হলো 2200। ওই ওই জনসংখ্যা 2200। ঠিক আছে, এখানে এখানে কোন গ্রামটিতে বড় বাজার থাকার সম্ভাবনা এখনো আমার মতের সাথে মিলে নাই। আয়তনে বেশি। আয়তন বেশি কোনটায়? আয়তন বেশি। আয়তন বেশি থাকলে বড় বাজার থাকবে, বাজারে তো মানুষ লাগবে, মানুষ ঘটাই হবে। ঠিক আছে, ঘতে জনসংখ্যা বেশি এবং মানুষের ঘনত্বও বেশি। জনসংখ্যা তো বেশি লাগবে, বাজার আগে মানুষ লাগবে, জায়গার চেয়ে মানুষের দরকার বেশি, অনেক বিশাল করে। এই যে আমাদের এই যে এইখানেও তো গরুর হাট হয়েছিল না, এখানে অনেক মানুষ ছিল, পারমিশন পায়নি দেখে, তাই না? তাহলে কি মানুষ লাগবে, হাট অনেক হাট মিলে, ওই যে ওদিকে ওদিকে হাট মিলে, হাট মিলে না, ভেঙে যায়, মানুষ আসে না। তো বাজারের প্রথম শর্ত কি? মানুষ লাগবে। আর এই দেখো এখানে ঘনত্ব অনেক বেশি, তাহলে বড় বাজার থাকার সম্ভাবনা এই ঘ গ্রামে বেশি। ঠিক আছে, বড় বাজার থাকার সম্ভাবনা কোথায় বেশি? ঘ গ্রামে বেশি। ঠিক আছে, হ্যাঁ, কারণ কি মানুষ সবচেয়ে বেশি এবং মানুষের ঘনত্বও বেশি। হ্যাঁ, আচ্ছা, তারপর 4 নম্বর, হাকিম সাহেব 4টি গ্রামের একটিতে বাস করেন। আমার গ্রামের আয়তন অনেক বড়, কিন্তু নদীর কারণে বসবাসযোগ্য জমির পরিমাণ কম। তিনি কোন গ্রামের অধিবাসী হতে পারেন? কোনটা? আয়তন কম। এই বলছে কি আয়তন অনেক বড়, আয়তন অনেক বড় কোনটায়? গ, এই যে 25, এটা এটা আয়তন সবচেয়ে বড়। এই যে তার মিলল না, তাহলে আয়তন অনেক বড়। নদীর কারণে বসবাসযোগ্য জমির পরিমাণ কম। জমির পরিমাণ কম বুঝলাম কেমনে? এখানে ঘনত্ব কম, 60। ঘনত্ব সবচেয়ে কম, ঘনত্ব সবচেয়ে, তার মানে এই যে নদী টদি দিয়ে ভরা, নদীর উপরে কি মানুষ বাস করা যায়? নৌকা চালানো যায়, তাই না? নদীর উপরে তার ঘর বাড়ি থাকে না, এজন্য ঘনত্ব এখানে কম। তাহলে সে বলছে গ্রামের আয়তন অনেক বড় কিন্তু জমির পরিমাণ কম, এই ঘনত্ব দিয়ে বুঝলাম। ঠিক আছে, এই যে আয়তন, আয়তন এই আয়তন অনেক বড়, এই যে 25 সবচেয়ে বড় না? এখানে 15, এখানে 20, এখানে 25, এখানে 8। আবার বলছে কি কি বলছে? বসবাসযোগ্য জমির পরিমাণ কম, এই যে ঘনত্ব কম দেখে বুঝলাম সে তাহলে কোন গ্রামের হতে পারে? গ গ্রামের হতে পারে। তাহলে হাকিম সাহেব কোন গ্রামের হতে পারে? গ গ্রামের হতে পারে। এখন সবাই সুন্দর করে লেখো। ঠিক আছে, আজকে দলে না, দলে কাজ দিতে গেলে সময় লাগবে, আজকে একা কাজ। এই শুরু থেকে